দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের পোকা নিয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন বিভাগের পরিচালক ডক্টর ABM খালিদুজ্জামান। এসবের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে দেখলাম যে উৎপাদন খরচের চেয়ে কম দামে ব্রয়লার বিক্রি হচ্ছে। এইটা আসলে কতটুকু নজরে আছে আপনাদের? খবরটা আমরাও জেনেছি। প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা বাজারের দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। এটা কিছুটা সত্যি যে আমরা উৎপাদন খরচ যেটা উৎপাদক পর্যায়ে 10.5 টাকা বলেছিলাম, রমজানে অ্যাকচুয়ালি এক ডজন ডিমের দাম ছিল 115 থেকে 20 টাকা, এতে করে 50 পয়সা থেকে 75 পয়সা একটু কম। এখন কিন্তু আমার ডিমের দাম আজকে আমি যতটুকু জানি 120 টাকা থেকে 125 টাকা। তো বাজারে এই উৎপাদন খরচ এবং বাজার মূল্য এটা তো চাহিদা সরবরাহের সাথে নির্ভর করে। আমরা জুলাই আগস্টে 2024 সালে যখন এক ডজন ডিমের দাম 156 থেকে 60 টাকা ছিল, তখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তর আমরা উদ্যোগ নেই কীভাবে বাজারে ডিমের সরবরাহ বাড়ানো যায়, এবং সে অনুযায়ী কিন্তু খামারি অ্যাকচুয়ালি ডিম পাড়া মুরগি খামারে তোলে। পরবর্তীতে রমজানকে টার্গেট করে যখন মুরগি তোলা হয়, রমজানের ডিমের চাহিদার তুলনায় প্রাপ্যতাটা বেশি থাকার কারণে কিছুটা কম। অবশ্যই এখন আবার ডিমের মূল্য কিছুটা বাড়তির দিকে। আমরা যেটা মনে করি আমাদের পর্যবেক্ষণে যে ডিমের দামটা অচিরেই আবার এটা খামারির স্বস্তির পর্যায়ে আসবে, 130 টাকা বা এই কাছাকাছি যাবে। আচ্ছা, ডিমের দাম কমলে ভোক্তা হিসেবে আমি স্বস্তি অনুভব করি, কিন্তু খামারিরা যেটা বলছেন যে তারা খামার বন্ধ করে দিতে পারে, সেক্ষেত্রে তো ভবিষ্যতে তাহলে কি আরও দাম বাড়ার যে শঙ্কা সেটা থাকছে কি? বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের এই খবরটা আমাদের নজরে এসেছে। এটা পুরোপুরি সায়েন্টিফিক নয়। অ্যাকচুয়ালি যে সমস্ত খামারিরা মুরগি তুলেছেন বা যেগুলো ডিম পাড়া অবস্থায় আছে, তাদের ডিম পাড়া বন্ধ করা যাবে না। হয়তো কোনো খামারি যারা নতুন করে মুরগি তুলবেন, সেই সংখ্যাটা খুবই কম। এখন অনেকেরই ডিম পাড়া মুরগি আছে, রমজানকে উদ্দেশ্য করে তারা খামারে মুরগি তুলেছিলেন। কাজেই এটা পুরোপুরি সত্য নয়। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা সমস্ত অংশীজনদের নিয়ে আমরা চিন্তা করেছি যে আমরা সমস্ত অংশীজনদের নিয়ে বসবো, যাতে ভোক্তা সাধারণের স্বার্থে এই ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্ট অংশীজন বিরত থাকেন। এটা কখনোই সমীচীন হবে না। আর আমরা খামারিদের সাথে সরাসরি জড়িত। আমরাও মাঠ পর্যায়ে আমাদের বিভাগীয় কর্মকর্তারা কাজ করছেন, যাতে খামারিরা এই ধরনের কার্যক্রমের সাথে সংযুক্ত হতে না পারে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আপনারা বললেন যে খামারিদের সঙ্গে একদম মাঠ পর্যায়ে আপনারা সম্পৃক্ত। খামারিরা যাতে লাভজনকভাবে কাজটা তাদের চালিয়ে যেতে পারে, সেই বিষয়ে আসলে আপনারা কি করছেন বা আপনাদের পদক্ষেপটা কি? আচ্ছা, আমাদের পদক্ষেপ হলো যাতে সারা বছর ব্যাপী চাহিদা এবং যোগানের মধ্যে একটা ভারসাম্য থাকে। ইতিমধ্যেই কিন্তু আমরা জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছি, এবং একদিনের বাচ্চা তাদের উৎপাদন খরচ এবং সারা বছর ব্যাপী তার যে সরবরাহ ও চাহিদা এবং যোগান, এই জিনিসটাকে যাতে একটা স্থিতিশীল পর্যায়ে রাখা যায়, সেজন্য একদিনের বাচ্চার একটা কৌশলপত্র আমরা প্রণয়ন করেছি। ইতিমধ্যেই এটা যথেষ্ট ভালো মানে উৎসাহ আমাদেরকে দিয়েছে যে বাজারে যাতে একদিনের বাচ্চার মূল্যটা সহনীয় থাকে। আপনি জানবেন যে এই পর্যায়ে ব্রয়লারের একদিনের বাচ্চা 35 থেকে 40 টাকা, যেটা খামারি সহনীয় পর্যায়ে। লেয়ারের বাচ্চাও তাই 50 থেকে 55 টাকা। কাজেই আমি মনে করি যে বাচ্চার যে মূল্যটা, সেটা খামারিদের বাচ্চা তোলা এবং এই বাচ্চা মুরগি লালন পালন করাতে উৎসাহ যোগাবে। এবং আমরা এই বিষয়টার সাথে সম্পূর্ণ একযোগে কাজ করছি। যে প্রান্তিক খামারিরা আছে, এখানে তো নিবন্ধনের একটা বিষয় থাকে, তো তারা তো যখন খুশি তখন বাচ্চা তুলবে বা করবে, এই বিষয়টা আপনারা আসলে কিভাবে? এটা একটা চমৎকার কথা। আমাদের যে পশুরোগ আইন ও বিধিমালা আছে, প্রতিটা খামারি তাদের খামার পরিচালনার জন্য আমাদের সরকারি নিবন্ধনের একটা বিষয় আছে। এই বিষয়টা তো আমরা জোরালো পদক্ষেপ নিয়েছি যাতে সমস্ত খামারি নিবন্ধনের আওতায় আসে। এতে করে আমি প্রকৃতপক্ষেই জানতে পারবো কতজন খামারি আছে এবং কি পরিমাণ ডিম ও ব্রয়লার মার্কেটে আসবে, এটা এসকেলেশন করা সম্ভব হবে। কাজেই আমরা মনে করি আমাদের যে নতুন নীতিমালা, আমাদের যে নিবন্ধন পদ্ধতি, এই সবগুলো একযোগে কার্যকর করলে তখন আমাদের এই ফল আসবে। এবং অবশ্যই আমি আশা করি আমাদের সাথে সমস্ত অংশীজনরা, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন, সবাই মিলিয়ে আমরা একযোগে কাজ করতে চাই। অংশীজনদের সহযোগিতা ছাড়া এটা করা খুব দুরূহ। এই যে অনেকদিন ধরেই পোলট্রি উন্নয়ন বোর্ড গঠনের একটা কথা শোনা যাচ্ছে, সেটার আসলে সেই বিষয়ে ইতিমধ্যেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়
এবং প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের যে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা যেটা সংশোধিত আছে পর্যায়ে, সেখানে পোল্ট্রি উন্নয়ন বোর্ডের কথা বলা আছে এবং আমরা পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠনের ব্যাপারেও মন্ত্রণালয় অচিরেই উদ্যোগ নেবে আশা করি। আচ্ছা, কন্ট্রাক্ট ফার্মিং এটা নিয়ে যে প্রান্তিক যারা খামারি আছে তাদের একটা নেতিবাচক মনোভাব আছে, তো এই আপনারা আসলে এটাকে কি আমরা বিষয়টা জানি। অ্যাকচুয়ালি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন যে দাবিগুলো তুলেছে তার অনেকগুলোর সাথেই কিন্তু আমরা অ্যালাইন করে আমরা সহমত হয়ে কাজ করতেছি। পোল্ট্রি উন্নয়ন নীতিমালার কথা বললাম, ইভেন ওই নীতিমালাতেও কিন্তু কন্ট্রাক্ট ফার্মারদেরকে রেগুলেশনের বিষয়ে, কন্ট্রাক্ট ফার্মারি কতজন কন্ট্রাক্ট খামারি, ওনার উৎপাদনের কত পার্সেন্ট উনি খামারি নিজে কন্ট্রাক্ট খামার হিসাবে বড় বড় খামারগুলো তাদের সাথে কাজ করতে পারবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা আছে। আমরা অত্যন্ত সচেতন প্রাণী সম্পদ অধিদপ্তর যাতে কন্ট্রাক্ট খামারি বা কন্ট্রাক্ট বিজনেসের ফলে আমার প্রান্তিক খামারি ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা একযোগে কাজ করেছি এবং কন্ট্রাক্ট ফার্মিংয়ের বিষয়ে একটা পলিসি ডকুমেন্ট প্রস্তুতির কাজ চলছে, যাতে করে কোনোভাবেই বৃহৎ খামারিদের কারণে আমার ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু মাঝে মাঝেই প্রান্তিক খামারিরা বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা যে বাচ্চার দাম আসলে বাড়িয়ে দেন, তো খাদ্যের দাম বাড়িয়ে দেন, সেটা আপনারা কিভাবে নজরদারি সেই করেন? জায়গাটাতে কিন্তু আমরা অনেকটা স্বস্তির জায়গায় আছি। এখন কিন্তু ইতিমধ্যে আমি বলেছি ব্রয়লারের বাচ্চার দাম 35 থেকে 40 টাকা বা লেয়ারের বাচ্চার দাম 55 থেকে 60 টাকা। এটা কিন্তু আমাদের যে বাচ্চার দাম হওয়া উচিত আমরা অধিদপ্তর যেটা মনে করি সেই অবস্থাতেই আছে। তো কাজেই আমাদের যে বাচ্চার একদিনের বাচ্চার যে কৌশলপত্র যেটা ইতিমধ্যেই মন্ত্রণালয় এবং অধিদপ্তর প্রণয়ন করেছে, এই কৌশলপত্রের বাস্তব ফলাফল কিন্তু আমরা পাচ্ছি। বাচ্চার দাম কিন্তু এখন সহনীয় পর্যায়ে। কাজে আমি আশা করি খামারিরা এই পর্যায়ে, এটাও কিন্তু চাহিদা ও সরবরাহের সাথে নির্ভরশীল। এই ব্যাপারে আমরা কন্টিনিউয়াসলি ব্রিডার যেগুলো খামার, হ্যাচারি খামার, তাদের সাথে তারা সকলেই মোরলেস নিবন্ধিত। আমরা তাদেরকে সবাইকে মনিটরিংয়ের আওতায় আছি এবং সারা বছরব্যাপী তাদের যে উৎপাদন এবং বাজারে যে বাচ্চা সরবরাহ, এই জিনিসটা কঠোর মনিটরিংয়ের মধ্যে আনা হয়েছে। আচ্ছা, দাম কখন বাড়বে, দাম কখন কমবে, মানে চাহিদা কখন বাড়বে বা কমবে, এই বিষয়টা আসলে মানে প্রান্তিক খামারিদের মাঝে কিভাবে পৌঁছানো হয়? এটা মূলত আমাদের যে উপজেলা এবং জেলা পর্যায়ে কার্যালয় আছে, আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ওনাদেরকে আমরা এই কৌশলপত্রের ছায়ালিপি ওনাদের কাছে আমরা পৌঁছেছি এবং আমরা যখন অংশীজনদের সাথে মিটিং করি, বাজারে কোন কোম্পানি কতটুকু বাচ্চা সরবরাহ করছে, বাজারে কতটুকু থাকা দরকার, এই তথ্যগুলো আমি আমার উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের কর্মকর্তাদেরকে সরবরাহ করি, যাতে করে ওনারা খামারিদের সাথে যে উঠান বৈঠক করে বা অংশীজনের সাথে বৈঠক করে সেই বিষয়গুলি ওনারা সরবরাহ করতে পারে। কাজে এটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে। এখন বাচ্চার একদিনের বাচ্চার মূল্যটা আমরা মনে করি এইটা একটা পদক্ষেপ প্রাইমারি পর্যায়ে। বাচ্চার মূল্য সহনীয় থাকলে এবং খাদ্যের মূল্য আরেকটা বিষয় আছে, সেটা নিয়েও আমরা কাজ করছি, খাদ্যের মূল্য কিভাবে কমানো যায়। এবছর কিন্তু ভুট্টা বাম্পার ফলন হয়েছে। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসেছি। ছোট্ট একটা আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে খামারে নতুন করে বাচ্চা তোলার বিষয়ে আপনারা আসলে কি বলছেন, খামারিদের আপনাদের পরামর্শ কি? এই মুহূর্তে আমরা বলবো বাচ্চা তোলার ব্যাপারে বাচ্চার কোয়ালিটি, মান এবং বাচ্চা লালন পালন এগুলি তো আমাদের কারিগরি সেবা পর্যায়ে পড়ে, কিন্তু বাজারে বাচ্চার দাম কত হইতে পারে সেই জিনিসটা আমাদের উপজেলা অফিস বা জেলা অফিসের মাধ্যমে খামারিদের জানিয়ে দেওয়াটাই আমাদের বড় কর্তব্য। কারণ বাচ্চার দামটা যদি সহনীয় পর্যায়ে থাকে, সে যদি কম দামে বাচ্চা কিনতে পারে, তাহলেই তার খামারটা লাভজনক হবে। আমরা আশা করি কোনো খামার বন্ধ না হোক এবং বাচ্চা তোলার যে বিষয়টি আছে প্রান্তিক খামারিরা সেটি নিশ্চয়ই মেনে চলবে। আমরা প্রত্যাশা রাখি যে চাহিদা এবং জোগানের যে ভারসাম্য সেটা বজায় থাকবে। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরাও সকল অংশীজনের সাথে একযোগে কাজ করতে চাই, যাতে চাহিদা ও যোগানের সরবরাহ ঠিক থাকে এবং বাজারে ডিম ও ব্রয়লারের মূল্য স্থিতিশীল থাকে। ধন্যবাদ আপনাকে। আবারও ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের